আজকের ভিডিওটা আমি বিকেল থেকেই শুরু করলাম। বিকেল বলাটাও ভুল, এখন বাজে ওই 3টের মতো। তো এখন রেডি হয়ে নিয়েছি, দেখো এখন যাচ্ছি হচ্ছে ছট পুজোর ওখানে। তো ছট পুজো দেখতেই যাচ্ছি, আজকে বিকেলবেলা ঘাটে যাওয়ার দিন। তো দেখো রেডি হয়ে নিয়েছি, এই শাড়িটা পরেছি আর একটু সেজেগুজে নিয়েছি। সবাই সাজুগুজু করবে আর আমি সাজুগুজু না করে গেলে হবে? এমনিতেই তো আমার নাম হয়ে গেছে আমি নাকি বেশি সাজুগুজু করি, সবাই তাই বলে। তো যে যা বলে বলুক, আমার ভাই সাজতে ভালো লাগে তাই আমি সাজি। এখন কারো ভালো লাগলেও ভালো, না লাগলেও ভালো, তাই না? কি বলো বন্ধুরা? তোমাদের কথা কিন্তু বলছি না, এই আমাদের আশেপাশের কিছু আপনজনেদের কথা বলছি। আমি একটু সাজুগুজু করলেই তাদের কাছে নাকি খুব সাজুগুজু হয়ে যায়, টিটকারি মারে। যখন বাড়িতে থাকি তখন আবার সবাই বলে, কি ব্যাপার, সেজেগুজে নেই, তোমাকে তো চেনাই যাচ্ছে না। তাহলে বাড়িতেও কি আজকাল সেজেগুজে থাকতে হবে নাকি বলো তো তোমরা? কি বলবো, আর যে যা বলে বলুক, আমি লোকের কথা কান দেইও না। আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি, আমার সাজতে ভালো লাগে আর আমি সাজি আর সাজবো। কে কি বললো তাতে আমার কোনো যায় আসে না। তো তোমরা কে কে আমার মতো একমত কমেন্ট করে জানিও। তো যাই হোক, বাদ দাও ওসব আবাল পাবলিকের কথা। আমি এখন রেডি টেডি হয়ে দেখো চলে এসেছি আমাদের এখানে কুলিক ব্রিজে। তোমরা তো প্রায়ই দেখে থাকো এই রাস্তাটা, তাই না? এই ব্রিজের ওপর দিয়ে আমরা রায়গঞ্জে যাই। তো আজ সেখানেই আসছি পুজো দেখতে। বিয়ের 11টা বছর হতে চললো, কোনোদিনও কিন্তু এই ব্রিজের এখানে পুজো দেখতে আসিনি, মানে ছট পুজো দেখতে আসিনি, এটাই ফার্স্ট। আমাদের ওখানেও হয়, নদী আছে, ওই নদীর পাড়ে ওখানটায় হয়, সেখানেই যাওয়া হয় প্রতি বছর। তো আজ এবার ভাবলাম, তোমাদের দাদা বললো চলো নদীর কুলিক নদীতেই নিয়ে যাব, মানে ব্রিজের ওখানে। তো তাই আর কি চলে আসলাম। তো এসে দেখি বাপ রে বাপ, প্রচুর লোক হয়েছে। আর অনেকেই দেখো না ডন্ডি কেটে কেটে আর কি যাচ্ছিল, মেয়েরাও মাথায় ডালা কুলা নিয়ে যাচ্ছিল। তো যাই হোক, সবার ফার্স্টে তো বাইকটা রাখার ব্যবস্থা করতে হবে। তার জন্য তোমাদের দাদার একটা গ্যারেজ চেনা আছে, ওই দোকানে গিয়েই আর কি বাইকটা রাখা হয়েছিল। তো এখান থেকে বাইকটা রেখে আমরা এখন পায়ে হেঁটে যাব হচ্ছে নদীতে। মানে আর কি যেটা দেখলে ব্রিজের নিচে আর কি নদীর লম্বা দুধার দিয়ে আর কি পূজা হচ্ছে, এত সুন্দর লাগছিল। তো চলো তোমরাও দেখতে পারবে। তো এই যে এই দোকানটাতে আসলাম, এখানে এসে তোমাদের দাদা আর কি বাইকটা রাখলো। আর এই ছট ঠাকুরটাকে না আমি বেশ ছোটোবেলা থেকে খুব খুব মানি, জানো তো। ছট ঠাকুরকে যেটাই আমি মন থেকে চাই না কেন, ভগবান আমাকে সেটাই আর কি দিয়েছে। ছট মাকে আমি খুব খুব মানি। তো যাই হোক, তোমরাও হয়তো এরকম সবাই হয়তো অনেক ঠাকুরকে পছন্দের মানো, তো আমি তার মধ্যে একজন যে ছট মাকে খুব মানি। তো দেখো চলে এসেছি এখন আমরা। তো হেঁটে হেঁটে যাচ্ছি আর প্রচুর লোক। আর যারা আর কি পূজা করছিল তারা অনেকেই ঘাটে পৌঁছে গেছে, তাদের আর কি পূজার সমস্ত জিনিস নিয়ে, মানে ডালা নিয়ে। আর অনেকে আবার যাচ্ছিল। তো দেখো, এই পূজাটার নিয়ম তো তোমরা জানোই, মানে সূর্য যতক্ষণ না ডুবে যায় ততক্ষণ জলের মধ্যে আর কি দাঁড়িয়ে থাকতে হয়। আর সকালবেলা অন্ধকার থাকতে ভোরবেলা জলে নামতে হয়, যতক্ষণ না সূর্য উদয় হবে। তো এই আর কি, মানে সকালের যখন সূর্যটাকে দেখা যাবে তখন আর কি জল থেকে উঠতে হবে। তো এই আর কি। তো দেখো কত লোক হয়েছে। তো এখানে এসে হঠাৎ করে একজনের সাথে দেখা হয়ে গেছে। তো কার সাথে দেখা হয়ে গেছে, তো সেটা তোমরা দেখলেই পুরো ভিডিওটা বুঝতে পারবে। আসলে মনের একটা মিল থাকলে, মনের একটা টান থাকলে না, যার কথা তুমি ভাববে যে গেলে দেখা হবে কি না, সে আসছে কি না, তার সাথে কোনো যোগাযোগ না ছাড়াই হঠাৎ করে কিন্তু তোমার তার সাথে অবশ্যই দেখা হয়ে যাবে। তো চলো তোমরা সবটাই দেখতে পারবে। আর এখানটায় প্রচুর না গান বাজছিল, তাই গানের জন্য কপিরাইট চলে আসবে আর তোমরা কিছু বুঝতেও পারবে না। তার জন্য আমি ভয়েসে আর কি বলে দিচ্ছি তোমাদেরকে। তো এই দেখো, যার কথা তোমাদেরকে বলছিলাম সেটা হচ্ছে আমার দিদির কথা। তো ভাইফোঁটাতে গিয়ে তখন দেখা হয়েছিল, তখন বলেছিলাম যে দিদি, এবার আমরা কুলিক ব্রিজে আসবো, তুইও কি আসবি নাকি? তাহলে আসলে বেশ ভালো মজা হবে। তো তারপর আর ওর সাথে যোগাযোগ হয়নি, ফোনেও হয়নি। তো এখানে এসে এই ভিডিও করতে করতেই দেখি ও হঠাৎ করে একই জায়গাতে দুজনেই দাঁড়িয়েছিলাম। তো দেখেছো কতটা মিল থাকলে এরকম হয় দেখা।
যাই হোক, ও দিদির সাথে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ এখানে পূজা টুজা দেখলাম, দেখে টেকে না এবার চলে যাব। বেশিক্ষণ আর থাকবো না, কারণ যখন সবাই উঠবে ঘাট থেকে তখন না অনেকটাই ভিড় পড়বে। আর আমাদের একটু রায়গঞ্জে কাজও আছে, ওই দাস ব্রাদার্সে যেতে হবে। ছেলের স্কুলে পরীক্ষার জন্য প্রকল্পের কাজ দিয়েছে, তার কিছু আর্ট পেপার, সেলোটেপ, আঠা এগুলো কিনতে হবে। তো এগুলো কেনার জন্যই আর কি একটু ওই দোকানে যাব। তারপর ছেলের বায়না, কি বলে যেন ওটাকে, মেকানিক্যাল পেন্সিল না কি, যাই হোক ও বোঝে অতটা, আমি বুঝি না। তো ওটা আর কি নিবে। তো এগুলোই কেনাকাটা করতে এখন আমরা না চলে যাব। আর বেশিক্ষণ এখানে সময় নষ্ট করব না, নাহলে পরে অনেকটাই ভিড় হয়ে যাবে। তো এই যে এখন চলে যাচ্ছি, আর এখনও দেখো লোক আসছেই। আমরা যাচ্ছিলাম তাও দেখো লোক আসছেই, এতটা ভিড় হয়েছে। তো কালকের প্ল্যানটা আবার একটু আলাদা আছে। কালকে আমি একটু জলে নামবো, ঠাকুরের কাছে একটু অনেক আর কি মনের কথা বলবো, যেটা কাউকে বলা যায় না একমাত্র ভগবানকে ছাড়া। তো এরকম ছট মাকেও আমি বছর বছর মনের কথা বলি। তো কালকে একটু জলে নামবো, আর যেখানে ফল দিয়েছিলাম পুজোর জন্য সেখানে ওই জলে নেমে আর কি আমি ফলও জলে দেবো আর কি। তো এই আর কি। তো দেখো এখন আমরা বাইকটা নিয়ে রওনা দিয়ে দিয়েছি, আর আমরা জিনিস টিনিস কিনে তারপর বাড়িতে ফিরবো আর কি। তো দেখো বন্ধুরা, আমাদের জিনিস কেনা হয়ে গেছে, আমরা এখন আবার কুলিক ব্রিজের ওপর দিয়ে আর কি বাড়িতে যাচ্ছি। আর তখন দেখি সবাই আর কি ঘাট থেকে উঠে পড়েছে, রাস্তাতে প্রচুর ভিড় ছিল। তো বেশিক্ষণ আমরা চলে যাওয়ার পর আর লোক ছিল, মানে আমরা দোকানে যাওয়ার পরই তার 15 থেকে 20 মিনিট পরেই আর কি সবাই মানে আর কি বাড়ি যাওয়ার জন্য আর কি রওনা দিয়েছে, মানে ঘাট থেকে উঠে গেছে। তো দেখো এখন অনেকটা ভিড়, রাস্তাতে পুলিশও ছিল। তো চলো, এখন তোমাদের দাদা বলছে যে একটু চা খাবে। বাইরে তো অন্য কিছু তেমন আজকে খাওয়া যাবে না, যেহেতু আমরা নিরামিষ খাচ্ছি। তো তোমাদের দাদা বললো যে চলো একটু চা খাবো, বললাম ঠিক আছে চলো। তো এদিকে দেখো ব্রিজটা পার করাই যাচ্ছে না, এত ভিড় আর এত গাড়ির মানে জ্যাম হয়েছে কি বলবো। আর বাইক তো দুই ধার দিয়ে লম্বা করে অনেকটা দূর পর্যন্ত বাইকের লাইন। তো এখানে না বাইকটা না রাখাটাই মানে ঠিক আর কি, এখানে সেফ না, যতই পুলিশ থাকুক না কেন। তার জন্যই আর কি তোমাদের দাদা ওই গ্যারেজে গিয়ে রেখেছিল। তো এই যে দেখো বাইকটা নিয়ে আমরা সোজা চলে গেছিলাম চায়ের দোকানটা পার করে। তারপর তোমাদের দাদা বলছে কিছু তো খেলাম না, চলো চাই খাওয়া যাক। তো তারপর আবার এই যে এই দোকানটাতে এসেছি। তো এখানে আগে শুনে নিলাম নিরামিষ কিনা, যেহেতু আমাদের তো আমিষের ছোঁয়া খাওয়া যাবে না, তাই আর কি শুধু চা খেয়েছি, আর কিচ্ছু খাইনি। আর এদিকে দেখো এই যে চা, হেব্বি টেস্টি ছিল চাটা, জানো তো মাটির ভাঁড়ে এরকম চা খেতে দারুণ লাগে। আর এই যে ছেলের সব জিনিসগুলো নিয়ে ও বসেছিল, ও বলছে কিছু খাবে না। তো ঠিক আছে চলো, চাটা খেয়ে এখন আমরা সোজা বাড়ির দিকে রওনা দিব। তো চলো, আগামীকাল আসছি আবার সকালের ঘাটের ভিডিও নিয়ে, তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো। টাটা বন্ধুরা সবাইকে।